आदम के लिए फख्र आली नस्बी है, आदम के लिए फख्र आली नस्बी है। मक्की मदनी हाशिमिया मुत्तलबी है, मक्की मदनी हाशिमिया मुत्तलबी है। पाकीज़ा तरज़ अर्श समा जन्नत अफला, पाकीज़ा तरज़ अर्श समा जन्नत अफला, आराम गई पाक रसूली अरबी, आराम गई पाक रसूली अरबी। ज़ाइर बैत नबवी याद रहे ये, बेक़ाइदा जंबिश लब बेअदबी है, बेक़ाइदा जंबिश लब बेअदबी है। या अय्युहल्लज़ीना आमनू, और दर्शर ईमानदार और दक्षिण সুরমার ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে বিশ্বনাথের ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে সদরের ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মৌলভী বাজারের ঈমানদার, আল্লাহ ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আরবের ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইউরোপের ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমেরিকার ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদার নারে আল্লাহ জানালেন লা তাকুলুর রিবা, তোমরা সুদ খাও না, তোমরা সুদ গ্রহণ করো না, আদহাফাম মুদাওয়াফা। কেন আল্লাহ বলেন সুদ অনেক সময় বাড়তে বাড়তে ডাবল হয়ে যায়। একটু আগেই বুঝাইলাম মাত্র 5 মাসে সুদটা সমান হয়ে গেল। আল্লাহ বলেন শুধু সমান থাকে না, সময় যত যায় চক্র করে বাড়তে বাড়তে ডাবল হয়ে যায়। যেমন মনে করেন সুদ করতে রেখে নিয়ম আছে, যখন আপনার সুদ আসলের সমান হয়ে যাবে তখন ওই সুদটাকে মূল পুঁজির সঙ্গে যুক্ত করা হবে। 5 মাস পর্যন্ত ঋণ ছিল 1000, এই জন্য মাসিক সুদ ছিল 200। 5 মাস পরে এইবার সুদ হয়ে গেল 1000, এইবার 6 নম্বর মাসে আপনাকে মূল পুঁজি হলো 2000। 1000 যদি মাসে সুদ হয় 200, তবে 2000 এর মাসে সুদ হইতো কত? من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا مثل له ولا مثال له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى
إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس. ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا. فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهديه وكاتبه. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله. جرش সবার জবান খুলে একটু জোরে আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ। आदम के लिए फखर आली नसबी है। आदम के लिए फखर आली नसबी है। मक्की मदनी हाशिमिया मुत्तलबी है। मक्की मदनी हाशिमिया मुत्तलबी है। पाकीज़ा तरज़ अर्श समा जन्नत अफला
पाकीज़ा तरज़ अर्श समा जन्नत अफला आराम गगी पाक रसूली अरबी आराम गगी पाक रसूली अरबी ज़ाइर बैत नबवी याद रहे ये बेक़ाइदा जंबिश लब बेअदबी बेक़ाइदा जंबिश लब बेअदबी ला इलाहा इल्लल्लाह जुर्श ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ঐতিহ্যবাহী অঞ্চল পশ্চিম দর্শন গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত 22তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মাহফিলের সমবেত মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে প্রাণবন্ত এক দ্বীনী মাহফিল আল্লাহ তাআলা সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ আমার আলোচ্য বিষয় ধার্য করেছেন কোরআন ও হাদিসের আলোকে সুদ ও ঘুষের অপকারিতা। বিষয়টা ক্লিয়ার? মাতুন কারা খান? মুরব্বীরা, যারা বিচার আচার একবারে আদালত থেকে শুরু করে গ্রামের সালিশ বিচার পর্যন্ত ঘুষ খায় না। কিছু আছে যারা ঘুষ মুক্ত, আল্লাহ এমন সংখ্যা আরো বাড়ায় বাড়ায়। আমি বলব আর একদল আছে ঘুষ ছাড়া তার মুখ দিয়ে কোনো কথাই বলে, কথা বের হবে দূরের কথা, গাড়ির চাকাই চলে। এমন কিছু আছে না? নাই? আচ্ছা, সুদ আর ঘুষের আলোচনা করতে গেলে সমাজে বেশিরভাগ মানুষের মনে কষ্ট, কিন্তু কিছু করার নেই। সত্য কথা, মানুষের কল্যাণের স্বার্থে বলা কোন মানুষের ইজ্জত হরণ করার জন্য বড় সমাজের যত রোগ আছে, ব্যাধি আছে, যেমন যে রোগে আক্রান্ত তার কথা আপনি বলবেন, তবে কল্যাণকামিতার সাথে আপনি অন্যের কল্যাণকামী হন, কাউকে হেনস্থ করার জন্য নয়। কথাটা বুঝেছেন? আজকে যখন সুদের আলোচনা হোক, আপনারা অনেকেই অনেকের কথা চিন্তা করতে, কথা বলে
কত মানুষ আছে এদিক সেদিক তাকাইব, দেখবো ওই মানুষটাকে পাওয়া যায় কি, এরকম কোন আচরণ উচিত নয়। বলা যায় না আপনি যাকে ঘৃণা করছেন যদি তওবা করে ফেলে আপনার আগেই জান্নাতি হয়ে যাবে, সুযোগ নাই। আচ্ছা, এজন্যই শুধু কল্যাণকামিতার স্বার্থে নিজের ভবিষ্যৎ সুন্দর করার জন্য, নিজের ঈমান আমলকে সুন্দর করার জন্য, আমার রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা অত্যন্ত ভাব গাম্ভীর্যতার সাথে কথাগুলো শুনতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। প্রথম সুদের আলোচনা। সুদ কাকে বলে সেই আলোচনা প্রথমে হবে। অতঃপর সুদ বা আরো যত হারাম আছে সেটার অপকারিতা নিয়ে কিছু কথা হবে। সর্বশেষ বিশেষভাবে সুদের ঘুষের অপকারিতা নিয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত ধৈর্য কুলাবে তো? দেখতে চাই কারা আছে, দেখি না ধৈর্য কুলাবে তো? আল্লাহ তৌফিক দান করুন। সুদ বলা হয় কোন বিনিময় ছাড়া, কোন বিনিময় ছাড়া যে লাভ গ্রহণ করা হয় ওইটা কি সুদ? কি বলে? বিনিময় ছাড়া লাভ গ্রহণ করার নাম সুদ। এটা শাস্ত্রীয় ভাষায় আপনাদেরকে বোঝানো কঠিন, উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাচ্ছি। সুদ দুই ধরনের আছে। একটা সুদ হলো মহাজনী সুদ, আর আরেক প্রকারের সুদ হচ্ছে ঋণের সুদ। একটা হইল মহাজনী সুদ, ব্যবসা বাণিজ্যে যেটা হয়, আর আরেকটা হচ্ছে ঋণের সুদ। কিসের সুদ? আমাদের সমাজের বেশিরভাগ মানুষ যেই সুদের সাথে পরিচিত ওই সুদ হলো ঋণের সুদ। কি জাত সুদ? ঋণের সুদ। এই জন্য ঋণের সুদের কথা আপনাদেরকে বোঝায়। আমাদের সমাজে একদল মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা অর্থবিত্ত দিয়েছেন। সমাজের কিছু মানুষ আমরা আছি, ধনী মানুষ হোক গরিব মানুষ হোক, বিভিন্ন সময় বিপদগ্রস্ত হয়ে থাকে। ওই সময় অন্য যে কোনো একজন মানুষের সহযোগিতা নিতে হবে। আল্লাহ রাসূল বলছেন কোন মানুষ যদি অন্য কোন মানুষের সহযোগিতা করে, রাসূল বলছেন আল্লাহ তার সাহায্য করবে। এটা সমাজ ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য রাসূলের এই কথা। তো সহযোগিতা শুধু অন্যের কাজে সহযোগিতা করার নাম নয়, কখনো কখনো অর্থ দিয়েও সহযোগিতা করার নাম সহযোগিতা। ওই ছোট ছোটরা যখন কথা বলবো ওদেরকে সরাই দেন এখান থেকে। আর্থিক সহযোগিতা এটাও সহযোগিতা, কায়িক সহযোগিতা এটার নাম সহযোগিতা। আর্থিকভাবে সহযোগিতার দুই মাধ্যম। একটা মাধ্যম হলো আপনি কারো কাছে সহযোগিতা চাইলেন, আল্লাহর বান্দা আপনাকে সহযোগিতা করলো, এটা আর জীবনে ফেরত নিবে না, ওইটাকে বলে সদকা। কি বলে? সদকা। আর আরেকটা সহযোগিতা আছে, আপনি তার কাছে হাত পাতলেন, বললেন আমাকে দেন, লোকটা আপনাকে দিল, আর আপনিও আনছেন এই মর্মে আমি এতদিন পরে আপনার টাকাটা ফেরত দিব, উনিও দিয়েছেন আপনাকে এই মর্মে যে এতদিন পরে আপনি তার টাকা ফেরত দিবেন। ওইটার নাম কি? বোঝা যায় জীবনে তো হুঁচুন না।
কিতাব যেমনে বইছেন বুঝা যায় জীবন ছিল না। এটার নাম কি? ঋণ। এটার নাম করজ, এটার নাম ঋণ। আর বর্ষার ভাষা এটার নাম ধার। কি ধার বলেনি? একটা হলো সদকা, আরেকটা হলো ঋণ। একটা সদকা, আরেকটা করজ। করজ আমরা বুঝি, ঋণও বুঝি, ধার বুঝি। কথায় কথা বাড়ে আসে, কর্জ দেওয়ার মধ্যে নেকি আছে না নাই? কত প্রসঙ্গে বলছি, মনে রাখেন। কর্জের মাধ্যমে সুদ হয়। কিসের মাধ্যমে? কর্জের মাধ্যমে। যেটা আগে বলছি, আমাদের সমাজে বেশিরভাগ সুদ কিসের সুদ? ঋণের সুদ। কিসের সুদ? ঋণের সুদ। এখন ঋণে সুদ কেন নেই? যারা ঋণ দেয় তারা মনে করে আমার টাকাটা আরেকজনের কাছে কয়েকদিন একদম অচল হয়ে রইল, ওই টাকাটা যদি আমি একটু নড়াচড়া করতে পারতাম তো কমপক্ষে তো মাসে কিছু টাকা ইনকাম করতে পারতাম। আল্লাহর বান্দা এই চিন্তায় আগেই বলে টাকাটা তোমার কাছে থাকবে, সুতরাং তুমি আগে নিশ্চিত করো হাজারে কত করে না। এইভাবে যদি তোমার মন মানসিকতা থাকে, তোমার ঋণ দেওয়ার দরকার নেই। ঋণ কে দিবে? যেই ব্যক্তি ঋণের সওয়াব বুঝে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা ওয়া ইন্নাল কারদা বিসামানিয়াতাশার। আল্লাহর হাবিব বলেন, আমি মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি জান্নাত ভ্রমণ করলাম, জাহান্নাম ভ্রমণ করলাম। এখানে কেন দাঁড়ায় আছেন বলেন? কত দৃষ্টিকটু যে লাগছে, আমি লজ্জায় বলছি না আপনাদেরকে, আপনারা এখানে কেন দাঁড়ায় আছেন? আমার লজ্জা লাগছে আপনাদেরকে বলবে এখানে আসা। رأيت ليلة أسري بي مكتوبا على باب الجنة إن الصدقة بعشر أمثالها وإن القرض بثمانية عشر। আল্লাহ নবীজি বলেন, আমি যখন মেরাজে গেলাম, জান্নাত ভ্রমণ করেছি, জাহান্নাম ভ্রমণ করেছি। জান্নাত যখন ভ্রমণ করলাম, জাহান্নাম যখন ভ্রমণ করলাম, আল্লাহর নবী বলেন, আমি জান্নাতের দরজার মধ্যে লেখা দেখেছি, ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা। এর উম্মাত, সাদকা দিলে হয় 10 নাকি, কিন্তু পুরো মানুষ যদি দিতে পারেন, ওয়া ইন্নাল কারদা বিসামানিয়াতাশার। আল্লাহর ওয়ালিরা, আল্লাহর নবী বলেন, পুরো মানুষ যদি ঋণ দিতে পারেন, তার আমলনামায় পুরা 18টা নেকি দান করা হয়। কত নেকি? 18 নেকি। এখানে প্রশ্ন আছে। প্রশ্ন হলো, সদকা দিলে তো আর ফেরত আনা হয় না, তো আনে ফেরত, কিন্তু ঋণ দিলে সঠিক টাইম মতো ফেরত আসুক বা নাই আসুক, একদিন আয় তো, হ্যাঁ একদিন তো আসে, পুরাটা আসুক বা নাই আসুক, অর্ধেক তো ফিরে আসে। আর একটু অপেক্ষা করলে পুরাটাই আনা যায়। তাহলে সদকা দিলে ফেরত আনা হয় না, ঋণ দিলে ফেরত আনা হয়। তাহলে তো নিয়ম মতো সদকায় না সব বেশি হবে, ঋণে কম হবে। আল্লাহর রাসূল জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, মা বালুল করদিয়া জিবরিল, ও জিবরিল আমিন,
সদকার চেয়ে ঋণের সওয়াব কেন বেশি? নবীজিকে জিবরিল আমিন জবাব দিলেন, এই দুনিয়াতে মানুষকে সদকা দেওয়া হয়, যার প্রয়োজন নয় তাকেও অনেক সময় সদকা দেওয়া হয়। এই দুনিয়াতে যারা শিক্ষিত গরিব, এদেরকেই তো মানুষ সাধারণত সদকা দেয়। সমাজে গরিব কারা চিহ্নিত আছে, এই মুহূর্তে তার প্রয়োজন নেই, এরপরেও তাকে সদকা দেওয়া হয়। কিন্তু ঋণ যারা চায়, নির্ঘাত প্রয়োজন ছাড়া কেউ ঋণ চায় না। সুতরাং যেই ব্যক্তি ঋণ দিল, ওই লোকটা কত বড় মানবতার কাজ করলো, তার জমানো টাকা দিয়ে, সঞ্চিত টাকা দিয়ে আরেকজন মানুষের নির্ঘাত প্রয়োজনটা পূরণ করতে সহযোগিতা করেছে। এই জন্য বোনাস হিসাবে তাকে এই পরিমাণ সওয়াব বৃদ্ধি করে দেয়। ঋণ দিলে সব কম না বেশি? এই নিয়ত যদি থাকে তবে এটা একটা। দুই নম্বর কষ্ট হইতাছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন মানুষ যদি কাউকে ঋণ দেয়, আপনি যে ঋণ নেবেন, একটা পরিমাণ ঋণ দিবেন। মনে করেন আপনি 50,000 টাকা ঋণ দিলেন। কত দিনের জন্য দিলেন? 1 মাসের জন্য দিলেন। আল্লাহর নবী বলেন, উম্মত, তুমি যদি 1 মাসের জন্য কাউকে ঋণ দাও, কথার কথা, মনে করেন 50,000 টাকা আপনি 1 মাসের জন্য দিলেন। আল্লাহর নবী বলেন, ওই 1 মাসের ভিতরে প্রতিদিন তোমার আমলনামায় 50,000 টাকা সদকা করার সওয়াব দেওয়া হবে। এইবার আপনি যে টাইমের জন্য ঋণ দিলেন, 1 মাসের জন্য আপনি ঋণ দিয়েছিলেন, কিন্তু ওই লোকটা আপনাকে 1 মাস পরে ঋণ ফেরত দিতে পারল না। আল্লাহর বান্দা যৌক্তিক কোন কারণে, বাস্তবিক লোকটা বিপদগ্রস্ত, এই জন্য আপনার ঋণ পরিশোধ করতে পারেন। ব্যবসার জন্য নিয়েছিল, ব্যবসার মধ্যে লোকসান হয়ে গেছে, লস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, অথবা যে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে গেল, যার কারণে সঠিক টাইম মতো আপনার ঋণটা পরিশোধ করতে পারল না। আর যদি ওই লোকটা এমনিতেই পরিশোধ করে না, তবে তার গুনাহ হবে। নবীজি বলেন, মাতুলুল গানি যুলমান, যে ব্যক্তির ঋণ পরিশোধ করার সক্ষমতা আছে কিন্তু করল না, নবী বলেন সে যেন জুলুম করল, অত্যাচার করল। সুতরাং কাউকে শুধু থাপ্পড় দেওয়ার নাম জুলুম নয়। আপনি ঋণ পরিশোধ করার সক্ষমতা রাখেন কিন্তু আপনি করলেন না, এটার নাম জুলুম। নবী বলেন, মাতুলুল গানি যুলমান। কিন্তু যদি বাস্তবে করতে ওই লোকটা যদি ঋণ পরিশোধ করার সক্ষমতা রাখে না, আল্লাহ জানায় দেন, নবী পৃথিবীর মানুষদেরকে জানায় দিও, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাজিনাতুন ইলা মাইসারা। আল্লাহ বলেন, নবীজি গো, উম্মতদেরকে জানায় দিও, কেউ যদি সঠিক টাইম মতো ঋণ আদায় অক্ষম হয়ে যায়, তাকে যেন সচ্ছল হওয়া পর্যন্ত সময় দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, রে উম্মত, তুমি তো একটা টাইম প্রথমে দিয়েছ, এবার তুমি টাইম আরেকটু বাড়ায় দিলাম, খিলাফ হবে জানো নি। আল্লাহর হাবিব বলেন, বর্ধিত টাইমে প্রতিদিন 1 লাখ টাকা সদকা করার সওয়াব দেওয়া হবে। এখন বলেন, ঋণ দিলে সওয়াব কম না বেশি? আর ওই ঋণ দেখেই সুদ কি হয় মানে, এখন বুঝাই দিই, আপনি বুঝছেন তো ঋণ। এখন আসেন, ওই ঋণ যারা দেয়, একদল আছে ঋণ দেওয়ার সময় এরা শর্ত করে। শর্ত কি? মনে করেন 1,000 টাকা আপনি ঋণ আনতে গেছেন, বিশেষ করে যারা আপনার পানসুপারির দোকান দেয় অথবা মাছের দোকান দেয়, এরাই সবচেয়ে বেশি সুদের টাকা ব্যবসায়ীদের মধ্যে থেকে। আর কারা? যারা ব্যাংক থেকে লোন আনে, বড় ব্যবসায়ী, এরাও সুদের টাকা। আর কি? সমাজের হতদরিদ্র মানুষ যারা, এরা এই সমাজে মোটামুটি যারা স্বাবলম্বী, এদের কাছ থেকে ঋণ আনে। ঋণ যখন আনে, মনে করেন 1,000 টাকা ঋণ আনলো, ঋণদাতা শর্ত দিল, 1,000 টাকা তোমাকে ঋণ দিচ্ছি, 1 মাস পরে দিবা, সাথে আরো 200 টাকা। এখন কেন বুঝছো?
এটার না আপনারা দেশে এই তরিকার নাম হলো সুদ। 1000 দিন দিয়েছেন আপনি, তো 1 মাস পরে 1000 ফেরত নেবেন। 1000 ফেরত নিলেন তো নিলেন, আরো 200 ফেরত নিলেন। ওই 200 টাকার নাম কি? সুদ। এটাকে বলা হয় ইংরেজি ভাষায় ইন্টারেস্ট, আর আরবি ভাষায় বলে রিবা, বাংলা শুদ্ধ ভাষায় বলে সুদ, আর আমরা দর্শার ভাষায় কয় না। কিতা কয়? লাভ কয়নি। সুদ আর ঘুষ চিনতে নিয়ে গম আমরা দর্শায় লাভ যেটার নাম ওইটার নাম কি? এটা শুদ্ধ ভাষায় সুদ, আর আমরা গ্রামের মানুষের ভাষায় লাভ। সুতরাং এটার নামে লাভ, এটার নামে সুদ, এটার নামে ইন্টারেস্ট, এটার নামে আরবি ভাষায় রিবা। সমাজে এটার প্রচলন আছে না নাই? আছে কেমনে? এইবার আরেকটু সামনে চলে বুঝাই দিই কেমনে আছে। কষ্ট হচ্ছে আল্লাহর রাস্তায় কষ্ট নিয়েন না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কষ্ট নিবেন না, ওই কথাটাও আপনাদেরকে বোঝানোর দরকার। বলেন তো, আপনাদেরকে যদি ফতোয়া জিজ্ঞাসা করা হয় সুদ হারাম না হালাল, কি ফতোয়া দিবেন? দেখেন ফতোয়া কিন্তু এখন আগে দিছি, ফতোয়া দিতেছেন না। কোন কি ফতোয়া দিবেন? আওয়াজ দেখি কমে গেল আস্তে আস্তে। জোরে কোন ঠিক দিছেন তো? জোরে কোন না, শক্ত মনে দিছেন তো? ফিরবেন, জায়গা থাকবেন তো? তাহলে ফতোয়া দিছেন আপনারা সুদ হালাল না হারাম? হারাম। শুনেন, এখন হারামের কিছু অপকারিতা আপনাদেরকে আগে বলি, এরপরে সুদের ওয়াজ শুনতে আপনাদের ভালো লাগবে। যদি না বলা হয় তো আপনাদের অনেকের মনে হবে ইস, যদি এই আলোচনাটা হইতো না, যদি আলোচনাটা হইতো না। কেন আলোচনা করা হয়? ও বন্ধু আমার, বাবা আমার, আপনি হয়তো সুদের মাধ্যমে মাসে 200 টাকা ইনকাম করছেন, কিন্তু আপনার কি ক্ষতি হবে? সামান্য একটা ধারণা আপনাদেরকে আমি দেই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وَإِنَّ الْعَبْدَ لَيَقْذِفُ اللُّقْمَةَ الْحَرَامَ فِي جَوْفِهِ مَا يُتَقَبَّلُ مِنْهُ عَمَلُ 40 صَبَاحًا। আল্লাহ নবীজি বলেন, এরকম মাশরুফ কোন মানুষ যদি 1 লুকমা হারাম খাদ্য তার পেটের ভিতরে ঢোকান, কত লুকমা? আমরা সিলেটের ভাষায় একটা মণ বুঝছেন? আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমান। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি 1 লুকমা হারাম খাবার, হারামের মাধ্যমে আল্লাহর বান্দা চাউল কিনেছেন, সুদের টাকা দিয়ে চাউল কিনলাম, হারামের টাকা দিয়ে চাউল কিনলাম, ওই হারামের টাকা দিয়ে কেনা চাউল থেকে 1 কামড় ভাত তার পেটের ভিতরে ঢুকাইলাম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোন মানুষ যদি হারাম টাকার মাধ্যমে মাছ কিনলাম, সুদের টাকার মাধ্যমে মাছ কিনলাম, ওই মাছের একটা টুকরা সে আহার করলো, ভক্ষণ করলাম। শোনো, মন দিয়ে শোনো, আপনার নবী বলেছেন, আমি নয়, আমার মতো বুল্লা নয়, আমার মতো মুন্সি নয়, আমার মতো কারি নয়, আপনাদের মসজিদের ইমাম নয়, মুয়াজ্জিন নয়, কোন মুফতি মুহাদ্দিস নয়, স্বয়ং নবীজি বলেছেন, যে নবীর জন্য আপনি পাগল, যে নবীজিকে আপনি মহব্বত করেন, যে নবীর প্রেমে আপনি আবু ডুবু খান, যে নবীর উপর আপনি দরদ করেন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আপনি লাভ করতে চান, যে নবীর ইজ্জত রক্ষার জন্য আপনি ময়দানে নেমে আসেন, ওই নবী বলেন, এর উম্মত, কোন মানুষ যদি 1 লুকমা হারাম তার পেটের ভিতরে ঢোকান, আল্লাহর হাবিব বলেন, মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমান। আল্লাহর হাবিব বলেন, এর উম্মত, 40 দিন পর্যন্ত তোমার কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না।
ডর লাগছে না? লাগছে। কেমনে বুঝতে আওয়াজ তো মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমা 40 দিন পর্যন্ত তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ওই আরেকটু বুঝাই দেয়। মনে করেন রমজান কত দিনে? এক মাস। রমজানের একদিন আগে বা 2 দিন আগে আপনারা মনে করেন রমজান মাসের সেহরি, সুদের টাকা দিয়ে চাউল কিনলো, সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনলো, আর রমজান মাসের প্রথম রোজার সাহরি খাইল ওই সুদের টাকা দ্বারা কিনা গোশত দিয়া। রমজান কয়দিনে আর কত দিনের আমল আল্লাহ কবুল করবেন? 40 দিন। সুতরাং রমজানের সব রোজা কবুল, তারাবি কবুল, সাহরি কবুল, ইফতার কবুল, রোজা কবুল, কিছুই কবুল। রাসূল বলছেন এক লুকমা হারাম যদি কেউ পেটের ভিতরে ঢুকায় 40 দিন পর্যন্ত তার কোন আমল আল্লাহ দরবারে কবুল হয় না। এবার বলেন তো সুদের ওয়াজ হওয়ার দরকার নেই। যারা সুদে জড়িত আমার ওই ভাইদের জন্য শোনা জরুরি, যারা জড়িত হন নাই তাদের জন্য শোনা জরুরি। কসম আল্লাহ, কারো ব্যাপারে বিদ্বেষ মনে রাখতে পারবেন না, সে তো শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে ওই লাইনে পা দিয়েছে। বলা যায় না আল্লাহর নির্দেশনা শোনার পরে, নবীর নির্দেশনা শোনার পরে আল্লাহর বান্দা ফিরে আসবে, এমন তওবা করতে পারে আমার মতো মুমিনার অনেক দিন আগেই জান্নাতে চলে যেতে। এজন্য বিদ্বেষ রাখবেন না। কথাটা বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? সবার মন দিয়ে কথাগুলো শোনার দরকার। আসেন, বলছিলাম সুদ হয় কিসের মাধ্যমে? ঋণের মাধ্যমে সুদ হয়। এখন ঋণের মাধ্যমে যে সুদ হয় ওইটা কেমনে বুঝাই আপনাদেরকে? মনে করেন যারা ঋণ দেয় আর সুদের কারবার করে, এদের এখানে একটা নিয়ম আছে। নিয়ম হলো মাসে মাসে বাড়ে। কি হয়? ঠিক নেই? আমি তো জানি না, যারা জানেন ঠিক বলে করেন। ঠিক ঠিক মাসে মাসে বাড়েনি। কেমনে বাড়ে? এখন সূত্রের এখানে নিয়ম আছে। সূত্রের এখানে সুন্দর একটা নিয়ম হইল যে আপনি যখন ঋণ নিবেন 1 মাস পরে দিবেন। যদি 1 মাস পরে দিতে পারেন না, তো সূত্রের পক্ষ থেকে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে এর পরের মাসে দিবেন। তবে 1 মাস পরে যে দিবেন আরো 200 এখন কত হিসেবে কম হিসাব রেখে কোরআনের আরেক আয়াত আমি আপনাদেরকে বুঝাই। এই মাত্র আল্লাহ রাসূল বলেন, এইভাবে যদি আরেক মাস যায়, 3 নম্বর মাসেও দিতে পারো না, তোমাকে আরো 300 দিতে হবে, হয়ে গেল 600। যদি 3 নম্বর মাসেও পারো না, 4 নম্বর মাসেও দিবেন। 4 নম্বর মাসেও দিতে পারলে না, তখন আপনি দিবেন 5 নম্বর মাসে, তুমি আরো 200। কত হইছে? 5 নম্বর মাসেও যদি পারো না, তবে দিবা আরো 200। কত হইল? 1000। আগে ছিল 800। বলেন তো ঋণ ছিল কত? এবার 5 মাস পরে সুদ হইল কত? 1000। 1000 ছিল ঋণ, 1000 হইল সুদ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা আমরা কি নতুন নতুন পুরো আস্তে আস্তে কনফিডেন্স না, আত্মবিশ্বাস আছে? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি আল্লাহ আমাদেরকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে দর্শর ঈমানদার, ওরে দক্ষিণ সুরমার ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে বিশ্বনাথের ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে সদর ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু মৌলভী বাজারে ইমানদার আল্লাহ ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আরবের ইমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউরোপের ইমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমেরিকার ইমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদার নারে আল্লাহ জানালেন লা তাকুলুর রিবা তোমরা সুদ খাও না তোমরা সুদ গ্রহণ করো না আদাফাম মুদাওয়াফা কেন আল্লাহ বলেন সুদ অনেক সময় বাড়তে বাড়তে ডাবল হয়ে যায় একটু আগেই বুঝাইলাম মাত্র 5 মাসে সুদটা সমান হয়ে গেল আল্লাহ বলেন শুধু সমান থাকে না সময় যত যায় চক্রধারে বাড়তে বাড়তে ডাবল হয়ে যায় যেমন মনে করেন সুদ করতে রেখে নিয়ম আছে যখন আপনার সুদ আসলের সমান হয়ে যাবে তখন ওই সুদটাকে মূল পুঁজির সঙ্গে যুক্ত করা হবে 5 মাস পর্যন্ত ঋণ ছিল 1000 এই জন্য মাসিক সুদ ছিল 200 5 মাস পরে এইবার সুদ হয়ে গেল 1000 এইবার 6 নম্বর মাসের থেকে মূল পুঁজি হলো 2000 1000 এ যদি মাসে সুদ হয় 200 তবে 2000 এ মাসে সুদ হইতো কত কত আপনারা ইনসাফ আছে কত হইতো 400 এর মানে 6 নম্বর মাসে যদি দিতে পারো না তো এখন দিবা কত 400 কত হইছে 400 দিলেন মনে রাখেন আপনি 6 নম্বর মাসে দিতে পারলেন না আপনি 7 নম্বর মাসে দিবেন আরো 400 হইল 800 টাকা আপনি যদি 7 নম্বর মাসে দিতে পারেন না 8 নম্বর মাসে দিবেন আরো 400 হইল 1200 8 নম্বর মাসে যদি পারো না তুমি 9 নম্বর মাসে দিবা আরো 400 হইল 1600 আপনি যদি এর পরে পারেন না তাহলে 10 নম্বর মাসে দিবেন আরো 400 হইছে 2000 হইল এর মানে কি জানেন আপনার 5 মাস পরে সুদ হয় 1000 10 মাস পরে সুদ হয় 3000 1000 এর তুলনায় 1000 হইল সমান 1000 এর তুলনায় 3000 হইল ডাবল আল্লাহ বলেন নবীজি গো ঈমানদারদেরকে জানায় দিও লা তাকুলুর রিবা সুদ গ্রহণ করো না সুদ খেও না আদাফাম মুদাওয়াফা কেন জানলে সুদ বাড়তে বাড়তে কোন সময় সমান হয় শুধু সমান হয় না সুদ বাড়তে বাড়তে ডাবল হয়ে যায় শুধু ডাবল হয় না ডাবল হয় না এই সমাজে কত মানুষ এমন পাওয়া যায় সুদের টাকা দিতে দিতে আল্লাহর টাকা পরিশোধ করতে পারে না মাত্র 20000 টাকা সুদে এনেছিল 2 বছরের পরে তার সুদ হয়ে গেছে 2 লাখ মাত্র 20000 টাকা ঋণ এনেছে 2 বছর পরে 3 বছর 4 বছর পরে সুদ হয়ে গেছে চাকরি করে দেন বেটে মাটি বিক্রি করে তার সুদ পরিশোধ হয় না এমন সুদ কেমনে বাড়লো এর পিছনে কারণ হলো চক্র হারে বেড়েছে মাসে মাসে বেড়েছে এই জন্য বলা হয় আল্লাহর জমিনের জন্য সবচেয়ে বড় অভিশাপের নাম হচ্ছে সুদ জুড়ে বলেন ঠিক কিনা সবচেয়ে বড় অভিশাপের নাম কি সুদ এখন চিনলেন তো দিনের মাধ্যমে সুদ কেমনে বাড়ে জুড়ে কম দিনের মাধ্যমে সুদ কেমনে বাড়ে এটা চিনতে পেরেছেন কথায় তো কথা বাড়বে কিন্তু আমাকে একটা লিমিটে থাকতে হবে এইজন্য আমার একটা নির্ধারিত সময় আছে ওই সময়ের ভিতরে আপনাদেরকে আমার যা বলার বলে দিতে হবে আমাকে শেষ করতে হবে তাহলে এখানে আমরা দেখলাম ঋণের মাধ্যমে সুদ হয় কিসের মাধ্যমে ঋণের মাধ্যমে সুদ হয় ঋণের মাধ্যমে যে সুদ হয় এই সুদের আরো কিছু প্রকার আছে এই প্রকারগুলো একটা একটা করে সামান্য হইলেও একটা টাচ আপনাদের সামনে দেওয়ার দরকার যাতে করে আপনারা বুঝে নিতে পারেন এই ধরনের সুদ আমাদের সমাজে যেমন আছে আমাদের সমাজে আরেক ধরনের সুদ পাওয়া যায় এটা হইল জিনিসের বিনিময়ে জিনিস দেওয়ার সময় একটু বেশি দেওয়া আসেনি আছে যে বলছেন এমনিতে বলছেন বুঝেন নাই এখনো পুরা আমি বুঝাই দিলে বুঝবেন আসেনি নতুন কইতাম নেই কি কোনো সমস্যা হ্যাঁ জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস শুনাইয়া
রাসূলুল্লাহ বলেন আয-যাহাবু বিয-যাহাব ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা ওয়াশ-শা'ইরু বিশ-শা'ইর ওয়াল হিনতাতু বিল হিনতা ওয়াত তামারু বিত তামার ওয়াল মিলহু বিল মিলহ। কতইছে মাশাআল্লাহ দেখছেন দর্শক মানুষ ওয়াজ বুঝে আলহামদুলিল্লাহ। নবী বলেন আয-যাহাবু বিয-যাহাব ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা ওয়াশ-শা'ইরু বিশ-শা'ইর ওয়াল হিনতাতু বিল হিনতা ওয়াত তামারু বিত তামার ওয়াল মিলহু বিল মিলহ। আল্লাহর নবী বলেন এর উম্মত সোনার বিনিময়ে যদি সোনা লেনদেন করো সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয় একদিকে যদি বেশি হয় নবী বলেন তার নাম সুদ। আল্লাহর নবী বলেন রূপার বিনিময়ে যদি রূপা লেনদেন করো সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয় একদিকে যদি বেশি হয় নবী বলেন তার নাম সুদ। আল্লাহর নবী বলেন ভুট্টার বিনিময়ে ভুট্টা যদি লেনদেন করো সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয় একদিকে যদি বেশি হয় তবে তার নাম সুদ। আল্লাহর নবী বলেন খেজুরের বিনিময়ে যদি খেজুর লেনদেন করো নবীজি বলেন সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয় একদিকে যদি বেশি হয় নবী বলেন তার নাম সুদ। আল্লাহর হাবিব বলেন লবণের বিনিময়ে যদি লবণ লেনদেন করো সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয় একদিকে যদি বেশি হয় নবীজি বলেন তার নাম হলো সুদ। ছয় রইছে নি? হ্যাঁ বলেন দেখি ভুলে গেছি আবার কইলাম। নবী বলেন সোনার বিনিময়ে সোনা যদি লেনদেন করো সমান সমান থাকবে। একদিকে কম বেশ যদি হয় তবে সুদ। আল্লাহর নবী বলেন রূপার বিনিময়ে রূপা সমান সমান থাকতে হবে। কম বেশ যদি হয় তবে তার নাম সুদ। আল্লাহর হাবিব বলেন ভুট্টার বিনিময়ে ভুট্টা তো বুঝবেন না সানাই মনে করেন মটর মনে করেন বুটুই মনে করেন। নবী বলেন সানার বিনিময়ে সানাম মটরের বিনিময়ে মটর বুটের বিনিময়ে বুট ডাইলের বিনিময়ে ডাল যদি লেনদেন করেন আল্লাহর নবী বলেন সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয় আরেকদিকে তো বেশি হবে তার নাম সুদ। আল্লাহর নবী বলেন খেজুরের বিনিময়ে যদি খেজুর লেনদেন করেন সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয় আরেকদিকে যদি বেশি হয় নবী বলেন তার নাম সুদ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন লবণের বিনিময়ে যদি লবণ লেনদেন করেন সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয় একদিকে যদি বেশি হয় নবীজি বলেন তার নাম হলো সুদ। এখন বলেন তো আল্লাহ বান্দারা উলামায়ে কেরাম এই হাদিসের আলোকে সুন্দর একটা তথ্য দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে যত জিনিস ওজন করে লেনদেন করা হয় যত জিনিস খায়দের মাধ্যমে লেনদেন করা হয় শের পুরার ওজনে লেনদেন করা হয় যত জিনিস পাল্লা পাত্র দিয়ে লেনদেন করা হয় একটা যদি আরেকটার বিনিময়ে লেনদেন করেন সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয় একদিকে যদি বেশি হয় নবী বলেন তার নাম সুদ। আল্লাহর হাবিব বলেন মাসালাম বিমাসালিন সাওয়াআম বিসাওয়াইন ইয়াদান বিয়াদিন নগদ নগদ হতে হবে সমান সমান হতে হবে। ওয়াল ফাদলু রিবা যদি একদিকে বেশি হয় একদিকে যদি কম হয় তবে হবে সুদ। মনে করেন লবণের বিনিময়ে লবণ যদি লেনদেন করেন সমান সমান থাকতে হবে। মনে করেন আপনার ঘরের স্বরাষ্ট্রমন্ত্রী মানে আপনার স্ত্রী লাগা ঘরের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এক তামার লবণ আনলেন এক কাপ লবণ আনলেন। সব সময় লবণ করে নাও থাকতে পারেন। লবণ ছাড়া তরকারি যদি স্বরাষ্ট্রমন্ত্রীরা পাক করে সুতরাং এরা চিন্তা করেন আর কিছু দেওয়ান না দেন লবণ তো দিতে হবে। এই লবণ খরচ করার জন্য পাশের করে আফার কাছ থেকে লবণ খরচ করে আনেন। আল্লাহর নবী বলেন ওগো মা তুমি যখন লবণটা ফেরত দিবা ওই সময় তোমাকে সমান সমান ফেরত দিতে হবে। এক কাপ আনছেন এক কাপই ফেরত দিবেন। এক কাপ থেকে বেশি যদি ফেরত দিতে চাও আল্লাহর নবীজি বলেন তার নাম সুদ। বুঝছেন না কোন কথা? ওইটাকে আমি আরেকবার কষ্ট হইতেছে। মনে করেন লবণ আমাদের বাজারে কত জাতের লবণ আছে নাম কোন? ফ্রেশ লবণ, তীর লবণ,
এসিআই লবণ, সল্ট লবণ, আরেকটা আছে আমরা লবণ। কি লবণ বললেন? সবচেয়ে দাম বেশি কোন লবণ? ফ্রেশ। আর সবচেয়ে দাম কম কোন লবণ? বড় জোরে কইছেন যে কোনটা দাম কম? আচ্ছা, এখন মনে করেন একজনের দুই ব্যবসায়ী, একজনের কাছে ফ্রেশ লবণ আছে, আরেকজনের কাছে মূল্য লবণ আছে। আপনি দোকানদারি করতে হলে সব ধরনের জিনিস রাখতে হয়। এখন ফ্রেশ ওয়ালা মূল্য লবণ ওয়ালাকে বললেন, তুমি আমাকে মূল্য লবণ দাও, আমি তোমাকে ফ্রেশ লবণ দিব। এখানে কি হচ্ছে? লবণের বিনিময়ে লবণ লেনদেন হচ্ছে। নবীজি বলছেন লবণের বিনিময়ে যখন লবণ লেনদেন হবে তখন কি থাকতে হবে? এই তো বুঝছেন। এখন যদি কম বেশ হয় বলেন, এখন বলেন এখানে ফ্রেশ লবণের দাম বেশি, মূল্য লবণের দাম কম, এই দুইজন সমান সমান মানবে তো? মানবে না। এখন বেশ কম করলেই হবে সুদ, আর বেশ কম ছাড়া এরা বিক্রি করবে। রাসূল বলছেন যদি বেশ কম করো তবে তার নাম কি ভাই? সুদ। রাসূল বলছেন বেশ কম করতে পারবেন না, সমান সমান থাকতে হবে। যদি বেশ কম করো তবে তার নাম হলো সুদ। এখন দেখেন সমস্যার সমাধান পরে বলা হবে, কথা বুঝছেন না? আগে বলেন। মাশাআল্লাহ, আমাদের সমাজে মানুষ আলু কিনে না? আলু কত জাতের আছে? একটা হলো মুন্সিগঞ্জি, একটা হলো ভুলাগঞ্জি, আরেকটা হলো রাজশাহী, আরেকটা হলো দেশি। কত হইছে? সবথেকে দাম বেশি কোনটা? দেশিতে। আর কম দাম কোনটা? ঠিক নেই, কম দাম হইলো মুন্সিগঞ্জি। সাজা জারে কইছেন এইটাই সঠিক। কোনটা দাম কম? মুন্সিগঞ্জি। এখন একজনের কাছে আছে দেশি আলু আর আরেকজনের কাছে আছে মুন্সিগঞ্জি আলু। এই দুইজন লেনদেন করছে আলুর বিনিময়ে আলু। তুমি আমাকে কয়েক কেজি মুন্সিগঞ্জি আলু দাও, আমার কাছে মুন্সিগঞ্জি আলু চাই, এমন কাস্টমারও আসে। আমি তোমাকে বিনিময়ে দেশি আলু হস্তান্তর করব। এখন বলেন তো এই দুইটাও কিন্তু পাল্লা পাথর দিয়ে ওজন করা হয় অথবা শের পুরা দিয়ে ওজন করে লেনদেন করা হয়। এখানে সমান সমান থাকতে হবে। যদি কম বেশ করে তবে তার নাম সুদ। বলেন দেশি আলু আর মুন্সিগঞ্জি আলু সমান সমান মানবে? রাসূল বলছেন যদি বেশ কম হয় তার নাম সুদ। এই কথাটাকে বুঝে দেখো। আমাদের সমাজে একটা সময় এমন রেওয়াজ ছিল, সমাজের সব মানুষের ঘরে ধানে পুরো বছর এরা ভাত খেতে পারত না। সমাজের মানুষের হাতে ওই সময় টাকা পয়সা কম ছিল, কিনে চাল খাবার ক্ষমতা সব মানুষের ছিল না। ওই সময় সমাজের গরিব শ্রেণীর মানুষ যারা ধনী ছিলেন এদের কাছ থেকে দান আনতেন আর বলতেন আপনি আমাকে এক মণ ধান দেন অথবা 2 মণ ধান দেন, আমি আপনাকে অগ্রহায়ণ মাসে অথবা পৌষ মাসে 3 মণ ধান দিব। এই ব্যবসা আমাদের সমাজে এক সময় ছিল কি বলেন? নবীর ভাষায় ধানের বিনিময়ে যদি ধান লেনদেন করো সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয় একদিকে যদি বেশি হয় তার না। সুতরাং যেই যুগে 1 মণ ধানের বিনিময়ে 1.5 মণ ধান গ্রহণ করা হয়েছে, 2 মণ ধানের বিনিময়ে 3 মণ ধান গ্রহণ করা হয়েছে, ওই সিস্টেমটা যদি এই যুগেও থাকে তাহলে এটার নাম সুদ, ওইটার নাম ছিল সুদ, এটার নাম সুদ। এমন লেনদেন আমাদের সমাজে আছে না নাই? কথাটা বুঝছেন কি ক্লিয়া? তাহলে বলেন এখন এটাও এক ধরনের সুদের আওতায় পড়ে। এই যে সুদ আমাদের সমাজে আছে এই সুদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য বড় ক্লিয়ার। এটা যদি একটার বিনিময়ে আরেকটা লেনদেন করো সমান সমান থাকতে হবে। একদিকে কম একদিকে বেশি করে সুদ হবে। খেজুরের বিনিময়ে খেজুর সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয় একদিকে যদি বেশি হয় তবে তার নাম সুদ। প্রশ্ন রয়ে গেছে, মনে আছে প্রশ্ন?
এরা তো লবণের বিনিময়ে লবণ লেনদেন করছে, কিন্তু দুইটার দাম তো সমান না, এজন্য এরা কম দিচ্ছে আর বেশি দিচ্ছে, এটা করছে। নবী বলছেন এইভাবে করা যাবে না, এই অজুহাতে সুদকে হালাল করার কোনো সুযোগ নেই। এই সমস্যা নবীর যুগে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খায়বারের খেজুর নবীজির সামনে পেশ করা হলো, উন্নত মানের খেজুর। নবীজি জিজ্ঞাসা করলেন, আবা কুল্লু তামারি খায়বারা হাকাযা। নবীজি বলেন, ও সাহাবীরা, খায়বারের সব খেজুর কি এরকমই? বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ, খায়বারের সব খেজুর একরকম না, ভালো আছে, উন্নত আছে, মিডিয়ামও আছে, একদম নিম্ন মানেরও আছে। তখন ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন খেজুরের বিনিময়ে খেজুর যদি কেউ লেনদেন করে সমান সমান থাকতে হবে, একদিকে কম বেশ যদি হয় তবে তার নাম সুদ। আমরা অনেক সময় নিম্ন মানের খেজুরের মালিক হই, আমাদের মন চায় উন্নত মানের খেজুর খেতাম, কিন্তু আমাদের কাছে টাকা পয়সা নাই, খেজুরের বিনিময়ে আমরা খেজুর কিনি। কি করি? খেজুরের বিনিময়ে খেজুর কিনি। এখন আমরা নিম্ন মানের খেজুর দেই, তারা আমাদেরকে উন্নত মানের খেজুর যতটুকু আমরা দেই এতটুকু তারা আমাদেরকে দেয় না। অথচ আপনি বলেছেন খেজুরের বিনিময়ে খেজুর লেনদেন করলে সমান সমান থাকতে হবে। এখন আমরা আমাদেরকে তো এরা সমান দেয় না, এখন সমান দেয় না যে আমরা তাদের সাথে লেনদেন করতে পারি না, আমরা উন্নত মানের খেজুর খেতে পারি না। এখন নবী, আমরা কি উন্নত মানের খেজুর খাইয়া মরতাম না না খাইয়া মরতাম? তো বুঝছেন না? ওই নবীজি জবাব দিলেন, বিআল জামা বিদ্দারাহিম। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, তোমার কাছে মজুদ খেজুরগুলো তুমি টাকা পয়সার বিনিময়ে বিক্রি করে দাও, এরপরে তুমি ওই টাকা দিয়ে উন্নত মানের খেজুর যা পারো কিনে নাও। সত্যি কেউ বাঁচা হবে, উন্নত মানের খেজুরও খাওয়া হবে। এই কথাটা চাউলের ব্যাপারে, দানের ব্যাপারে, এই সমাজে অনেক মানুষের কাছে আছে নিম্ন মানের ধান, উন্নত মানের ধান কিনতে চায়, দানের বিনিময়ে ধান। নিম্ন মানের চাউল আছে, উন্নত মানের চাউল কিনতে চায়, চাউলের বিনিময়ে চাউল। নবীজি বলছেন, তুমি তোমার নিম্ন মানের চাউল প্রথমে টাকা পয়সার বিনিময়ে বিক্রি করে দাও, এরপরে তুমি ওই টাকা দিয়ে যে পরিমাণ উন্নত মানের চাউল কিনতে পারো আর ধান কিনতে পারো কিনে নাও। সত্য কেউ বাঁচা হবে, উন্নত মানের চাউলের পোলাও খাওয়া হবে। এই অজুহাতে সত্যি হালাল করার কোনো সুযোগ নেই। মেরে মতো হাজিরিন, আসেন আরেকটা সুদের কথা না বললে না হয়। এই সমাজে আরেক ধরনের সুদ প্রচলিত আছে। সমাজের মানুষ আপনার কাছ থেকে ঋণ নেওয়ার জন্য আসে, আপনি তাকে ঋণ দেন, মনে করেন 50,000 ঋণ নেওয়ার জন্য আসলাম। আপনি জিজ্ঞাসা করলেন কত দিনের জন্য আপনি ঋণ নিচ্ছেন, সে বলল 1 বছরের জন্য। আপনি বললেন 1 বছর পরে আপনি আমাকে 50,000 টাকা ফেরত দিবেন, সঙ্গে আপনি আমাকে আরো 10 মণ ধান দিবেন। আল্লাহর হাবিব বলেন, কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। নবীজি বলেন, প্রত্যেক ওই ঋণ যে ঋণ মুনাফা নিয়ে আসে, যে ঋণ বেনিফিট নিয়ে আসে, যে ঋণের মাধ্যমে লাভ হয়, নবীজি বলেন ওই ঋণের নাম হলো সুদ। আপনি ঋণ দিলেন, ঋণের সুদটা আপনি পাবেন, কিন্তু আপনি 50,000 ঋণ দেওয়ার পরে 1 বছর পরে আপনি 50,000 উসুল করবেন, আবার আপনি আরো 10 মণ ধান উসুল করলেন, অথবা 5 মণ ধান আপনি উসুল করলেন। নবীজির ভাষায় এই দানের নাম হইল সুদ। কুল্লু কারদিন জাররা নাফান ফাহুয়া রিবা। এমন সুদ আমাদের সময় আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। এমন সুদ আমাদের এই সমাজে আছে। আপনাকে আস্তে কম্বাইন করে দিলাম, নিজের উপর লোড নিবেন না, খুব ভালো করে কথাটা বুঝেন। আরেক ধরনের সুদ আমাদের সমাজে পাওয়া যায়। কত মানুষ আছে একদিন দান দান দান, তার কাছে দান
আল্লাহর বান্দা অগ্রিম বিক্রি করে দেন, দানের টাকা আগে নিয়ে নেন, ওই ধরনের লেনদেনকে শরীয়তের পরিভাষায় বাইআ সালাম বলেন। মনে করেন আপনার সমাজে, আপনার বাজারে যিনি দান ব্যবসা করেন, আপনি ওই ব্যক্তির কাছে গেলেন, আপনি বললেন আমাকে এত মন দানের টাকা দেন। মনে করেন ভাদ্র মাসে আপনি গেলেন দান বিক্রেতা ক্রেতার কাছে, ওনার কাছ থেকে আপনি দানের টাকা আনলেন, এক মাস দুই মাস করে 10 দানের টাকা আনলেন। মনে করেন ওই সময় দানের মন ছিল 1000 টাকা, উনি নির্ধারণ করে আপনাকে 10 মণ দানের টাকা 10,000 টাকা দিলেন। আপনি শর্ত দিলেন আমি পৌষ মাসে আপনার দান ফেরত দিব, 10 মণ দান আমি আপনাকে ফেরত দিব। আমি দানের টাকাটা আগে গ্রহণ করলাম, আমি পণ্যটা পরে দিব। ওই ধরনের লেনদেনকে শরীয়তের পরিভাষায় সালাম বলেন। এই ধরনের লেনদেন জায়েজ হওয়ার কোনো কথা ছিল না, কোনো যুক্তি ছিল না, জায়েজ হওয়ার কোনো সুযোগ ছিল না। কেন? এখানে মূল্য নগদ পরিশোধ করা হয়, পণ্যটা বাকি থাকে, পণ্যটা উৎপাদন করে জমিন থেকে। এমন হতে পারে পানির দাম নিয়েও তো যেতে পারে, সুতরাং ওয়াদা করে দেওয়া নেওয়া যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ফসল উৎপাদিত হবে কিনা তার সন্দেহ আছে, যা বলবেন তা যে উৎপাদিত হবে এর কোনো গ্যারান্টি দেওয়া যায় না। এই জন্য এই ধরনের লেনদেন জায়েজ হওয়ার কোনো যৌক্তিকতা ছিল না। কিন্তু নবীজি উম্মতের প্রয়োজনের স্বার্থে এই ধরনের লেনদেন কেউ জায়েজ করেছেন, কিন্তু শর্ত দিয়েছেন এক ধরনের, কোন ধরনের অস্পষ্টতা থাকতে পারবে না। কোন দিন দিবেন তারিখ নির্ধারণ থাকতে হবে, কোন জায়গায় দিবেন সেই জায়গাটা নির্ধারণ থাকতে হবে, কোন এলাকার মাপে দিবেন সেই এলাকার মাপের কথা উল্লেখ থাকতে হবে। সব এলাকার পুরা সমান নয়, পুরা বুঝেননি আপনারা? মন হয় কয় পুরা আপনাদের 5 ফুরায়, আমাদের 6 ফুরায় মন। আপনাদের 6.5 ফুরা দেখছেন নি? এটা বেশ কম হবে। কারো 6.5 ফুরায়, কারো 6 ফুরায়, কারো 5 ফুরায়। এখন বলেন আপনি বলছেন এত ফুরা দেন, এর মনে মনে 5 ফুরা পুরা, আর আরেকজনের মনে 6.5 ফুরা, বেশ কম হইল না? বেশ কম হবে। এই জন্য বলছেন কোন এলাকার পুরার মাপে দিবেন ওইটাও ঠিক থাকতে হবে। এখন আর ওইগুলোর দরকার পড়ে না। কেন? এখন মন সমান, যত পুরাই হোক না কেন, যত আপনার পুরাতেই মন হোক না কেন, 40 কেজি কিন্তু মন হয়, ঠিক কিনা? আমার এই তো উম্মতের হাজত, উম্মতের প্রয়োজনকে সামনে রেখে অনুমোদন দেওয়া হলো। তবে শর্ত আছে, শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার তুমি যদি ওই ব্যক্তির কাছ থেকে যখন আপনি টাকা আনছেন, আপনি শর্ত দিয়েছিলেন পৌষ মাসে আপনি 10 মণ ধান দিবেন, কিন্তু যে পৌষ মাস আসলো এইবার ধান যে দিবেন ওই ব্যক্তি বলে আমার কাছে ধান নাই, আমি আপনাকে দান দিতে পারবো না, আমি আপনাকে টাকা পরিশোধ করব। এখন টাকা দিবেন তো কত দিবেন, টাকা দিবেন তো কত দিবেন? যে সময় আপনি টাকা নিয়েছিলেন ওই সময় তাদের মন ছিল 1000, যেই সময় আপনি পৌষ মাসে আপনি টাকা দিতে চাচ্ছেন ওই সময় 1 মণ ধানের দাম হইল 1400 টাকা। উদাহরণ স্বরূপ এবার ব্যবসায়ী বলেন, এখন যদি তুমি আমাকে টাকা দিতে চাও তবে তুমি আমাকে 1400 টাকা করে দিবা, আমাকে 1000 টাকা করে দিলে হবে না। নবী বলেন না না, তুমি যদি টাকাই গ্রহণ করো তবে যত দিছো ততই গ্রহণ করবা, 1000 দিয়েছো 1000ই গ্রহণ করবা, 1000 নয় দুই 10000 দিয়েছো 10000ই গ্রহণ করতে পারবা, শুরু করতে পারবা। 5টা টাকাও যদি আপনি বেশি নেন তবে তার নাম হয়ে যাবে সুদ। আপনার মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর আমি কেমনে এখন কম নিব? ওই ব্যক্তি আমাকে দান দেওয়ার কথা ছিল, দান দিতে পারছে না, এই জন্যই তোমাকে টাকা দিচ্ছে। বলবেন না আমাকে টাকা দিতে হবে না, যে ব্যক্তি আপনাকে 1400 টাকা দিতে পারেন ওই ব্যক্তিকে আপনি প্রেসার ক্রিয়েট করবেন, 1400 টাকা দিয়ে দানের মন দান কিনে দাও। 1400 টাকা তুমি দিতে রাজি, আমাকে 1400 টাকা না দিয়ে
1400 টাকা দিয়ে দান কিনে দাও, আপনি সত্যি বাঁচবেন, কঠিন হাত থেকেও আপনি বাঁচবেন, ঠিক কিনা? কথাটা বুঝে এসেছে? সরাসরি যদি টাকাই নিয়ে নেন তো 1000 দিতে পারবেন, 1000 থেকে 5 টাকা বেশি নিলেই কি বেশি নিলেই সুদ। তবে 1-2 টাকা যদি কেউ বেশি দেয় আপনি সুদ হইত। কথা বুঝছেন নি? দেখবেন আমাদের দেশে যে কারেন্সি মুদ্রা আছে, নোট আছে, ওই নোটের মধ্যে লেখা থাকে চাকিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন, এর দাম কেন? কাগজ তো সমান। বলে কাগজ সমান হলেও এটা প্রত্যেক দেশের সোনা রূপাকে কেন্দ্র করে অর্থনীতি আর ইকোনমি উঠে আসে। সুবহানাল্লাহ। ওই দেশের স্বর্ণ মজুদ, স্বর্ণ মজুদ রৌপ্য এই দেশের আপনার যেটা আছে ওইটাকে জনগণের আনুপাতিক হারে বন্টন করলে যেই দাম হয়, যেই আপনার মুদ্রার দাম নির্ণয় করা যায়, এই পরিমাণ দাম হয়। তাহলে আসেন আমরা এই কতগুলো সুদের প্রকার জানতে পারলাম, শুনতে পারলাম। এই সবগুলো আমাদের সমাজে আছে না নাই? এখন আরেক ধরনের সুদ আছে, ব্যাংকিং সুদ। কি জাত সুদ? ব্যাংকিং সুদ। এতদিন পর্যন্ত মানুষের ধারণা ছিল সুদ হারাম। কেন? সুদের মাধ্যমে এক পক্ষের লাভ হয় আর অপর পক্ষের ক্ষতি হয়। সুদ মানে এক পক্ষের ফায়দা, আরেক পক্ষের ক্ষতি। সুতরাং এখন যারা সুদ বাহির করছে ব্যাংকিং সুদ, এরা বলছে আসেন না আমরা এমন একটা সুদ আবিষ্কার করেছি যেই সুদে দুই পক্ষের লাভ আছে। যে রাখলো ব্যাংকে টাকা তারও লাভ, ব্যাংকেরও লাভ। বস্তুত এখানে সুদে যারা ব্যাংকে টাকা রাখে এদের তুলনামূলক এবং উল্লেখযোগ্য কোনো ফায়দা নাই, উল্লেখযোগ্য কোনো লাভ নাই। 10,000 টাকা যদি আপনি ব্যাংকে জমা রাখেন আর যদি আপনাকে 10% সুদ দেয়, তাহলে দেখবেন পুরো বছর পুরো মাসে 100 টাকা আপনার ব্যাংকে জমা হয়। ঠিক না বেটি? কিন্তু কোন মানুষ যদি গরিব মানুষ ওই 10,000 টাকা দিয়ে তেমুকিতে যদি একটা টক দোকান নিয়ে বসতে পারতো তো কমপক্ষে মাসে 5-6 হাজার টাকা ইনকাম করতে পারতো। গরিবের কোনো লাভ আছে? গরিবের কোনো লাভ নেই। বড় উল্টা গরিবের 10,000, 20,000, 15,000, 30,000 টাকা এগুলো জমা কইরা ধনীদেরকে লোন দেওয়া হয়। ধনীর আঙ্গুল ফুলিয়া কলা গাছ হয় আর আমরার মতো গরিব গরিব থাকি। সুতরাং ব্যাংকিং সুদ এটা গরিবের কোনো লাভের জন্য নয়, এটা গরিবের রক্ত চুষা। আসলে সুদের অপকারিতা কি? সুদ বুঝতে অপকারিতা বুঝবেন। এই জন্য আপনাদেরকে আমি সুদ বুঝাইলাম পর্যন্ত মোটামুটি বুঝাইছে না। ধরলে এখন আসেন সুদের অপকারিতা কি আছে, এই কথাগুলো আলোচনা হওয়া দরকার। সুদের অপকারিতা কিছু আছে দুনিয়া, কিছু আছে পরকালের। দুনিয়াটা আগে বলবো, পরকালেরটা পরে বলবো। দুনিয়াটা বলতে গেলে প্রথমেই আসেন আল্লাহর কালাম থেকে আমরা আলোচনা করি। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহু বিমা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, আল্লাহ বলেন সবকে মিটিয়ে দিবেন, সবকে কি ভাড়া দেন। আল্লাহর নবীজি বলেন কেউ যদি সদকা করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক বলেন আমি তার হাতের কাটার মধ্যে তালুর মধ্যে তার সদকাটাকে আল্লাহ লালন পালন করেন। নবীজি বলেন ছোট্ট একটা খুরমা যদি সদকা করে, ওয়া ইন কানাত তামরাতান লাতামুনু ফি কাফির রহমান। নবীজি বলেন একটা খুরমা যদি ওই খুরমাটা আল্লাহ তাআলা তার হাতের মধ্যে তার বরকতি হাতের মধ্যে খুরমাটা লালন পালন করেন। নবী বলেন ওই খুরমাটা বড় হতে হতে উহুদ পর্বতের সমান হয়ে যায়। পক্ষান্তরে কেউ যদি সুদ খায়, কেউ যদি সুদের মাধ্যমে টাকা পয়সা ইনকাম করে, আল্লাহ জানালেন নবীজি তার সুদের মাধ্যমে যা ইনকাম করেছে এর চাইতে বেশি আমি আল্লাহ তার কমায়া দিব। আল্লাহর কথা সত্য না মিথ্যা? কেমনে বুঝেন? সুদখোর হন, এদের ধস নামে এমন ভাবে নামে আর এরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এই কথাটাকে আরেকটু ব্যাখ্যা করে আমি বুঝাই আপনাদেরকে। এরা সুদ খায়, এরা সুদই খায় না, এরা পক্ষান্তরে এই দেশের গরিব মানুষের উপর জুলুম করে। কি করে?
জুলুম করে, যারা সুদ খায় এরা শুধু সুদ খায় না, এরা পরিবার যারা সুদ খায়। এই দুনিয়াতে কিছু মানুষ তো গরিবকে কমপক্ষে মায়া দয়া করে, কিন্তু সুদখোর যারা হয় এদের দুশ্মনীটাই হলো পরিবেশ। এদের মানুষের সুদ করে সৌক খিতা না, আপনারা থেকে আমার চেয়ে বেশি জানেন। সুদ করে চোখে কি নাই? রক্ত নাই। এর মানে কি? সুদখোরের চোখে মায়া দয়া নাই। গরিব বুঝে না, ধনী বুঝে না, সত্যের কাছ থেকে সে সুদ গ্রহণ করে। তার চোখে রক্ত নাই, তার চোখে মায়া দয়া নাই। মনে রাখবেন, একটা ক্ষতি হইল জুলুম। আর রাসূল বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ রাসূল বলছেন, তুমি মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। মাজলুম থেকে বদদুয়া করে আল্লাহ তার বদদুয়া দ্রুত কবুল করেন। 3 নম্বর ক্ষতি হলো সুদখোর যারা হয় সমাজে সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারাই। ঠিকই কেমন? যেই মানুষের চোখে রক্ত থাকে না, সমাজের মানুষ এদেরকে ইজ্জত করে না। তো সুদখোরের চোখে রক্ত নাই, তো সুদখোর আল্লাহর জমিনের সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। এটা কেমনে বোঝা যায়? বোঝা যায় সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন সামনে তো কেউ আসসালামু আলাইকুম কম, কিন্তু একটু দূরে যাওয়ার পরে আরেকজন ইশারা দিয়া করে, কয়নি কি কয়? সুদখোর যায়, সুদখোর যায়। ওয়া উকরিমা রাজুলু মাখাফাতা শাররিহি। আল্লাহ রাসূল বলছেন, এমন একটা সময় আসবে যেই সময় মানুষ মানুষকে ইজ্জত করবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। এই লোককে সামনে যদি সম্মান না করে কোন দিকে ক্ষতি করে ফেলবে, এজন্য সম্মান করে। বস্তুত এই লোকটার সম্মানের কোনো পাত্র নয়, সম্মান তাকে করা যায় না। তার জন্য শত ভিক্ষা আর থুথু দিলেও কম। কিন্তু সম্মান কেন দেয়? যদি দেয় না ক্ষতি করে ফেলবে। দেয়ও যে এটা মাত্র কয়েক সেকেন্ডের জন্য, একটু চোখের আড়ালে চলে গেলে আরেকজনের পিছনে যাইতেছে। কথা কোন ঠিক না ঠিক? সুদখোরের ইজ্জত বাড়লো না কমলো? কথা বুঝছেন এখন? কথা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ওয়াজ করেছেন, এরে ইমানদার, আল্লাহকে ভয় করো, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ জানেন এই মজলিসে কোন মানুষ এমনও থাকতে পারে যারা অতীতে সুদ খেয়েছে। আল্লাহ জানেন আমি যখন বলছি ওই সময় এমন মানুষ থাকতে পারে যারা সুদের টাকা লাগায় রাখছে। আমি যখন ওয়াজ করছি এই মজলিসেও এমন মানুষ থাকতে পারে যারা সুদের টাকা লাগায় রাখছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, তুমি অতীতে সুদ খেয়েছো। আল্লাহ বলেন ওইটা নিয়ে কোনো কথা বলছি না, তোমার টাকা সুদে লাগানো আছে ওইটা নিয়ে কথা বলছি। আল্লাহ বলেন ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, যেই সুদের টাকাটা রয়ে গেছে ওটা তুমি ছেড়ে দাও, ওটা তুমি ছেড়ে দাও। কে বলছেন বলেন? আরে জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ জানেন আপনি ইতিপূর্বে হয়তো সুদ খেয়ে ফেলেছেন। আপনার মনে প্রশ্নের জবাব আল্লাহ পাক আগে দিয়ে ফেলছেন, আমার বান্দা আমার, তুমি হয়তো ইতিপূর্বে সুদ গ্রহণ করেছো, তুমি হয়তো ইতিপূর্বে সুদ খেয়েছো। আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিলাম, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, সুদ তোমরা ছেড়ে দাও, সুদ তোমরা ছেড়ে দাও। মনোযোগ আসেনি? শুনেন, আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলেন সুদ ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। কি হবে? কে বলছে? কি বলছে? অবশিষ্ট সুদ ছেড়ে দাও যদি কি হও? আমরা কি?
তো মুমিন হইলে কি শর্ত? কে বলছে? যদি ছাড়ি না তো আল্লাহ বলছেন মুমিন হইলে ছাড়ো, ছাড়ো না তুমি তো কি? আল্লাহ বলছেন বুঝিয়ে কথা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরা ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, অবশিষ্ট সুদ ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি কি হয়, যদি মুমিন হও ছেড়ে। এই কথা সমাজের কোন মানুষ যদি সামাজিক কোন বিষয় আমাদেরকে বলে, তখনও তো আমরা একদম ওইটা করার জন্য অথবা ছাড়ার জন্য একদম পুক্তা ইরাদা করে থাকি। আল্লাহ বলছেন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এটাকে উল্টাইলে কি বলা হয়? যদি মুমিন না হও তো ছাড়ো। কিন্তু আল্লাহ হেফাজত করো। আমাদের মুসলিমের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মাফহুমে মুখালিফ হুজ্জত নে উলামায়ে কেরামরা বুঝবেন, একটা কথা দ্বারা যা বোঝানো হয় এর বিপরীত যেটা বোঝা যায় ওটা দলিল নয়। যদি দলিল হইতো মনে করতাম তাহলে বলে দিতে পারতাম এরা মুমিন। আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তোমরা কি রে ভাই বলেন এখন, কম জোরে দিন থেকে বলে ছাড়তাম না, করতাম। কেন আল্লাহ কি বলছেন? ইন কুনতুম, যদি মুমিন হও। যদি ছাড়েন না তো আমার এক ভাই বলছে গুনাহ হবে, তার কথা ঠিক, তবে শুনো গুনাহটা কত বড় হবে। শুনবা? শুনবেন? সহ্য করতে পারবেন? পারেন যদি তো বলুন। আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন এর দুনিয়ার তোমার উত্তমের জন্য একবার সচ্চরা না। আল্লাহ বলেন ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ঘোষণা শুনে নাও, ঘোষণা শুনে নাও। আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করতে পারবেন? আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন তো? আল্লাহ বলছেন যদি এর কোনো সংসারও না, এর অর্থ হলো তোমার বিরুদ্ধে যুদ্ধ করবেন আল্লাহ এবং তার রাসূল। আউযুবিল্লাহ। তো যার বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূল যুদ্ধ করবেন, এই লোকটার দুনিয়াতে উন্নতির কোনো অভাব হইতো না। শুধু অবনতি, সম্মানের কোনো অভাব হবে না, শুধু অসম্মান, অসম্মান, লাঞ্ছনা, ভৎসনা, এজন্য ৭০ যারা আমাদের সমাজে ৭০-এর চাইতে লাঞ্ছিত কোন প্রাণী আল্লাহর জমিনে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায়। ৭০কে মানুষ যখন অভিশাপ দেয়, শুধু মানুষ অভিশাপ দেয় না, দুনিয়ার এর ক্ষতিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিমাহু। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এরো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন যারা সুদ খান এদের উপরও নবীজির অভিশাপ, যারা সুদ দেন এদের উপরও নবীজির অভিশাপ। আল্লাহর হাবিব বলেন যারা সুদের সাক্ষী হয় এদের উপরও নবীজির অভিশাপ। আল্লাহর নবীজি বলেন যারা সুদের
কথা লিখে রাখে যারা সুদের মহরীর হয় এদের উপর নবীর অভিশাপ। কারো অভিশাপ? এখন বলেন নবীজির অভিশাপ প্রাপ্ত ছাড়া এরা দুনিয়াতে সুখে থাকবে? এজন্য সুদখোর যারা হন এদের চেহারার দিকে তাকাইবেন, দেখবেন কোনো হাসি হাসি। সুদখোরের চেহারা স্বাভাবিকভাবে হাসি মিলে বুঝে দেয় পুরা বছর অমাবস্যা। কথা কোন ঠিক না বেটি? কেন? তার উপর নবীর অভিশাপ। নবীর অভিশাপ যার উপর, তার উপর তো বলতো আল্লাহর অভিশাপ। যার উপর আল্লাহ অভিশাপ, ওই মানুষগুলো জীবনে কোনো উন্নতি থাকে না, এদের জীবনে কোনো সুখ থাকে না, এদের জীবনে কোনো শান্তি থাকে না। এজন্য সুদখোর যারা হয় এদের চেহারার মধ্যে হাসি খুশি খুব কম দেখা যায়। এদের জীবনে অশান্তির কোনো শেষ নাই, শুধু অশান্তি আর অশান্তি। এদের জীবনে শান্তি নাই, আরামও নাই। দেখবেন কনকনে শীতের দিনেও দেখবেন এরা সুদের টাকা উসুল করার জন্য ঘর থেকে বের হয়, চাদর একটা গায়ে দেয়, লুঙ্গি দেখবেন হাঁটুর উপরে উঠায় আর দৌড়ে আর হাতে টিভি আর বনে মানুষে দেখে আর মনে করে মনে তসবিহ পড়ে, ঠেকছে তসবিহ পড়তো সুদের টাকার ভিসা। আরে আসে না নাই? এমন সুদখোর কি দুনিয়াতে না? এমন সুদখোর দুনিয়াতে আছে। সুদের এটা হইল দুনিয়াবি আরেকটা ক্ষতি। আসেন এবার অর্থনৈতিক ক্ষতিটা আপনাদেরকে বুঝায় দেই। সুদের মাধ্যমে অর্থনৈতিক কি ক্ষতি হয়? সুদের মাধ্যমে যে ক্ষতিটা হয়, পুরা দুনিয়ার অর্থনৈতিক সমস্যা হয়। সুদের মাধ্যমে মূল্যস্ফীতি, জিনিসপত্রের দাম কেন বাড়ে? জিনিসপত্রের দাম বাড়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো সুদ। ঠিক যে কইছেন বুঝেন নাই, আমি বুঝায় দিব তবে বুঝবেন। একটা সময় ছিল জিনিসপত্রের দাম বাড়লেই বলা হইতো রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ। শুনেন নাই? বুঝা গেছিল এই সময় রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের সম্পূর্ণ খরচ মনে হয় বাংলাদেশে বহন করে। হ্যাঁ, রাশিয়া ইউক্রেন যুদ্ধের খরচ বাংলাদেশ বহন করে মনে হয়। কিন্তু সব বিশ্ব অর্থনীতির টাকা অচল করার জন্য শুনে কেমনে মনে করে একজন মানুষ ব্যাংক থেকে লোন আনলো, খুব বুঝেন কথা। মূল্যস্ফীতির অনেক কারণ আছে, সেই কারণের একটা কারণ হলো ব্যাংক থেকে যেই ব্যক্তি লোন আনলো ওই ব্যক্তি ব্যাংককে ফেরত দিবে শত শত, হ্যাঁ বলেন কত পার্সেন্ট? 10, 11, 12, 13, 14, ঠিক আছে না? যে ব্যক্তি ব্যাংক থেকে লোন আনবে সে ব্যাংককে ফেরত দিয়ে কত পার্সেন্ট? 10%। মনে করেন যে ব্যক্তি 100 টাকা দিয়ে কোন জিনিস কিনলো, যেহেতু ব্যাংকে দিতে হবে আরো 10 টাকা, সুতরাং ওই জিনিসটার মূল দাম হইল 100। বুঝতে পারি না? একজন কিনলো 100 টাকা দিয়ে, ওই ব্যক্তি যদি ব্যাংক থেকে লোন না আনতো বা ঋণ না আনতো, 10% তাকে ফিরিয়ে দিতে না হতো, তাহলে ওই ব্যক্তি 102 টাকা বিক্রি করলেও তার 2 টাকা লাভ হইত। কিন্তু এখন তাকে মূল দাম ধরতে হবে 110, কেন 10 টাকা তাকে ফেরত দিতে হবে। তাহলে 10 টাকা যে দাম বেড়ে গেল হুট করে, কি কোন কারণে বাড়লো? সুদের। সুতরাং মূল্যস্ফীতির প্রথম সূচনা হয় সুদের মাধ্যমে। প্রথম দাম বাড়ে সুদের কারণে। যেই ব্যক্তি 100 টাকা দিয়ে জিনিস কিনলো, সুদের টাকা যদি দিত না, যদি পার্সেন্ট হিসাব করে সে ব্যাংকে পরিশোধ করতো না, তাহলে সে 105 টাকা বিক্রি করে তার 5 টাকা লাভ হইতো। এখন সে মূল দাম ধরবে 110, এখন লাভ করবে 112 টাকা বিক্রি করবে, না 13 টাকা বিক্রি করবে, না 15 টাকা বিক্রি করবে। 10 টাকা হুট করে দাম বাড়ার পিছনে কারণ কি? সুদ। যাদের মূল্যস্ফীতির পিছনে কারণটা কি? মূল্যস্ফীতির পিছনে কারণ হইল সুদ। এটা হলো একটা কথা মনে রাখবেন। এই দুনিয়াতে মূল্যস্ফীতির পিছনে আরেকটা কারণ হলো আপনার আমার সমাজের মধ্যে এক জিনিস জায়গা পর্যন্ত পৌঁছার আগে ফাঁস বিক্রি হয়। মনে করেন সিলেটের তেমুকিতে মাল পৌঁছবে, এখন তেমুকিওয়ালার কাছ থেকে নিব গোবিন্দগঞ্জ,
অথবা গোবিন্দগঞ্জ ওয়ালাদের কাছ থেকে নিব, হালাল খাওয়াবো, অথবা মধ্যখানে আরো বাজার আছে নামাজি বলেন, এভাবে বা ওই যে আরো যে বাজারগুলো আছে এরা নিবে। এখন দেখা গেল তেমুকিওয়ালা এক বিক্রি করছে গোবিন্দগঞ্জের কাছে, গোবিন্দগঞ্জওয়ালা আরেক বিক্রি করছে কালারুকাওয়ালার কাছে, কালারুকা আরেক বিক্রি করছে আরেক বাজারের কাছে। দেখা গেল জিনিসটা পৌঁছেই নাই, পৌঁছার আগেই এটা বিক্রি হয়ে গেছে 4-5 বার। প্রত্যেকেই তো লাভ ছাড়া বিক্রি করে নাই, প্রত্যেকেই কমপক্ষে 1000-2000 টাকা লাভ পেয়েই বিক্রি করেছে। যেই জিনিসটা একজনে আনলে 1 লক্ষ টাকায় পৌঁছার কথা, ওই জিনিস মধ্যখানে ফার্স্ট বিক্রি হওয়ার কারণে 1,20,000 টাকায় জায়গা পর্যন্ত হয়েছে। জিনিসপত্রের দাম বাড়ার পিছনে এটাও একটা কারণ। এজন্য রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইল মাবিই ক্বাবলাল কাবজ। আপনি তো মনে করেন ইসলাম মনে হয় শুধু নামাজের নাম, ইসলাম মনে হয় শুধু রোজার নাম। পুরো বাজার কেমনে নিয়ন্ত্রণ করতে হয় রাসূল তার কথার মাধ্যমে আর আমলের মাধ্যমে বাস্তবায়ন করেছেন। বাজার কেমনে নিয়ন্ত্রণ করতে হয় রাসূল ভুক্ত অধিদপ্তরের কর্মচারীও ছিলেন, ভুক্ত অধিদপ্তরের নেতাও ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুন্নাতি তাআমে নবীজি এক খাদ্য বিক্রেতার পাশ দিয়ে গেলেন, তার এখানে খাদ্য বিক্রির ঢিবি আছে। নবী আলাইহিস সালাম ফাআদখালা ফিহা ইয়াদাহু, রাসূলুল্লাহ ওই খাদ্যের ঢিবির ভিতরে হাত ঢুকাইলেন। ফানালাত আসাবিহু বালালা, আবু হুরায়রা বলেন নবীজির আঙ্গুলে ভিজা লাগলো। নবীজি দেখলেন ভিতরের অংশটা ভিজে আছে। নবীজি জিজ্ঞাসা করলেন, মা হাদা ইয়া সাহিবাত তাআম, আরে ও খাদ্য বিক্রেতা বলো, তোমার ধানের, তোমার গমের, তোমার খাদ্যের ভিতরের অংশ ভিজা কেন? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আসাবাতুস সামা, বৃষ্টি এসেছিল এজন্য ভিজে গেছে। নবী বললেন, ইজা যুক্তি দিয়ে আমার কাছে বুঝাইবো? নবী বলেন, আলহাল্লাহ জাআলতাহু ফাওকাত তাআম, তাহলে ধানের উপরে রাখলে না কেন, ডিবির উপরে কেন রাখলে না? কাইয়ারাহু নাস, লোকজন দেখতো ফুসাইলের সঙ্গে না ফুসাইলে কিন্তু। নবী বললেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বাজার কেমনে নিয়ন্ত্রণ করতে হয় সেই কথাও আমার রাসূল শিখায় গেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। আর আপনি বলেন ইসলাম যদি শুধু মসজিদের ভিতরে, আপনি বলেন ইসলাম শুধু যাকাত দেওয়ার নাম, ইসলাম শুধু হজ করার নাম আর রোজা রাখার নাম। আর ইসলামী খেলাফত যদি হইতো, ইসলামী শাসন যদি হইতো, মানুষ দেখছে তো আফগানিস্তানের অবস্থা, মানুষ দেখছে এই শান্তিতে বসবাস করছে। ইসলামী খেলাফত যদি থাকতো আর সব কিছু মাথা থাকতো না, খুঁজে পাওয়া যেত না। কিন্তু এখন দেখবেন আপনি দারিদ্রতা বিমোচনের জন্য কত উদ্যোগ গ্রহণ করা হয়, সব শব্দ গ্রহণ করার পরেও গরিবের সংখ্যা কমে না, চেমুকির ফকিরের অভাব। শুধু চেমুকি না, পুরো সিলেটেই ফকিরের অভাব নেই। অথচ উদ্যোগ নিতে তো কম নেওয়া হয় না, প্রত্যেক বছর কত উদ্যোগ নেওয়া হয়, যত নেওয়া হয় ফকিরের অভাব। বাড়ি কেমনে বাড়বে না? আরে ইসলাম দারিদ্রতা বিমোচনে যাকাতের বিধান আপনার দেখেছে, সেই বিধানকে আপনি যখন প্রত্যাখ্যান করবেন, আপনি দারিদ্রতা দূর করতে পারবেন না। মুহতারাম হাজিরিন কেরাম, যে কথাটা বলছিলাম মনে আসেনি আপনাদের? কি বলছিলাম? যে সুদ এর কারণে অর্থনৈতিক মন্দা দেখা দেয়, জিনিসপত্রের দাম বাড়ে। এটা হলো সুদের দুনিয়াবি ক্ষতি। আরেকটা দিক, আসলে পরকালীন ক্ষতি কি কি হবে এর দুই একটা কথা বলেই আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ পরবর্তীকালে হলো বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন, যারা সুদ খায়, যারা সুদ গ্রহণ করে, আল্লাহ তাআলা জানান, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাদ। ওই মুআদ্দাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে, পাগলের বেশে দাঁড়াবে, জিন্নাতে ধরলেন, ভূতে ধরলেন, আসিবে ধরলেন,
ফেরাতে ধরলেন, যে পরিমাণ পাগলামি করেন ওই পাগলের মতো কিয়ামতের দিন উঠবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মত আল্লাহ পাক তাদেরকে এই ধরনের শাস্তি কেন দিবেন? ওই লোকটা সম্পদ উপার্জনের ক্ষেত্রে পাগল পারা হয়ে গিয়েছিল, হারাম হালালের মধ্যে কোনো পার্থক্য করে নাই, কোনটা হালাল কোনটা হারাম তা দেখার গরজ অনুভব করে নাই, সদা সর্বদা হারামের পিছনে লেগেছিল। আল্লাহ বলেন, সুতরাং ওই লোকটা যেমন এই দুনিয়াতে সম্পদ উপার্জনের ক্ষেত্রে পাগলের মতো ছিল, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পরমাধিকারে আলম তাকে পাগলের মতো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন নবীজি এদেরকে এমন শাস্তি কেন দেওয়া হবেন? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এরা পাগল হওয়ার কারণে এরা একটাকে আরেকটা স্থান দিয়েছেন। এরা বলার কথা ছিল আল্লাহ পরমাধিকারে আলম ব্যবসাকে হালাল করেছেন, আল্লাহ তাআলা সত্যি হারাম করেছেন। তারা বলে আল্লাহ তাআলা ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এরা বলেন যেমন সুদ হালাল হওয়ার কথা, ব্যবসা তো এই জন্য হালাল, ব্যবসা যদি হালাল হয় সুদ হালাল হওয়ার কথা। উল্টা পাল্টা কথা বলেছেন, উল্টা পাল্টা কথা পাগল ছাড়া আর কেউ বলে না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি। যদি আল্লাহর পক্ষ থেকে নসিহত শোনার পরে কোন মানুষ যদি বিরত থাকে, আল্লাহর কোন বান্দা যদি সুদ থেকে দূরে চলে যায়, সুদ থেকে যদি বেঁচে থাকতে পারেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি। কোন মানুষ যদি আল্লাহ তাআলার নসিহত শোনার পরে, আল্লাহ তাআলার ওয়াইদের ধমকি শোনার পরে সুদ থেকে বেঁচে যায়, আল্লাহ তাআলা জানান, ওগো নবীজি, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। সুদ থেকে বেঁচে থাকলো, ফালাহু মা সালাফ, আল্লাহ তাআলা তাকে তার মূল পুঁজি ফিরিয়ে দিবেন, মূল পুঁজি সে আবার গ্রহণ করতে পারেন। ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ জানান, কোন মানুষ যদি সুদের মাস শোনার পরে একবার যদি সুদ থেকে ফিরে আসে না, আজকে আপনি যেমন ভাবে মাস শুনছেন, ওই মাস শোনার পরে যদি আপনি সুদ থেকে ফিরত না আসেন, সুদ থেকে যদি আপনি বেঁচে না যান, সুদ থেকে যদি আপনি বাঁচতে না পারেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার। আর কেউ যদি ওয়াজ শোনার পরেও সুদে পতিত হয়ে যায়, আল্লাহ বলেন, ফাউলাইকা আসহাবুন নার। এরা হলো জাহান্নামী, এরা হলো জাহান্নামী, এরা হলো জাহান্নামী, হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, সুদকে যদি হালাল মনে করে সুদ খান, তবে তো চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু যদি সুদকে হালাল মনে না করে যদি হারাম মনে করেন আর যদি সুদ খান, আল্লাহু আকবার, সে জাহান্নামের আগুনে জ্বলবে। জলাকে আল্লাহ বলছেন, হুম ফিহা। এইভাবে আল্লাহ তাদের জন্য শাস্তি রেখেছেন। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, এই শাস্তি থেকে বাঁচার জন্য সুদ মুক্ত জীবন